আসসালামু আলাইকুম। আজ শনিবার 18 জুলাই 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে থাকছে শিরোনাম। সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা, মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের আতঙ্ক। দিনে নেমে আসবে রাতের অন্ধকার, বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরব। বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি, শোক প্রকাশ করে দোয়া করলেন সৌদি বাদশাহ। শীঘ্রই বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ, গ্রহণ করেছেন প্রধানমন্ত্রীর আমন্ত্রণ। দাম্মামের পর রিয়াদে প্রবাসীর সিটির ইনভেস্টর মিট, ব্যাপক সাড়া মিলছে প্রবাসীদের। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। দীর্ঘ 4 মাস পর ফের সৌদি আরবের ভূখণ্ডে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সৌদির মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো এই আকস্মিক হামলায় পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ আতঙ্ক তৈরি হয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘ 4 মাস পর ফের ইরানের নিশানায় সৌদি। চরম উত্তেজনাকার পরিস্থিতির মাঝে সৌদি ভূখণ্ড লক্ষ্য করে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। গত এপ্রিলে জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আঘাত আনার পর এটি দেশটির ভেতরে প্রথম সরাসরি আক্রমণ। আকস্মিক এই হামলায় পুরো অঞ্চলে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। জানা গেছে, এবারের হামলায় ইরানের মূল লক্ষ্যবস্তু ছিল সৌদির মাটিতে থাকা একটি মার্কিন সামরিক ঘাঁটি। আমেরিকার এক শীর্ষ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওসের বিশেষ সংবাদদাতা এক্সে এই তথ্য প্রথম প্রকাশ করেন। শনিবারের এই হামলায় নির্দিষ্ট কোন ঘাঁটিতে আঘাত আনা হয়েছে বা কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধ এবার ভিন্ন মোড় নিল। এর আগে ইরাক বা সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা হলেও সৌদির মাটিতে এমন আক্রমণ পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে। বিশ্লেষকদের শঙ্কা, এই নজিরবিহীন ঘটনা আঞ্চলিক নিরাপত্তা সংকটের পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। এক বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরব। 75 বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী এই মহাজাগতিক ঘটনার ফলে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহরগুলোতে দিনেই সাময়িকভাবে রাতের অন্ধকার নেমে আসবে, যা জ্যোতির্বিজ্ঞানীদের সূর্য নিয়ে গবেষণার জন্য এক অভাবনীয় সুযোগ তৈরি করবে। একবিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘ ও বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরব, যার ফলে ভরা দুপুরেও সাময়িকভাবে নেমে আসবে রাতের অন্ধকার। গত 75 বছরেরও বেশি সময়ের মধ্যে আরবে এমন দীর্ঘস্থায়ী ও পূর্ণাঙ্গ সূর্যগ্রহণ আর দেখা যায়নি। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আগামী 2027 সালের 2 আগস্ট দেশটিতে এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হবে। এই সূর্যগ্রহণের মূল পথটি দেশের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলের একটি বিশাল অংশের উপর দিয়ে অতিক্রম করবে। ফলে এই অঞ্চলের বাসিন্দারা সম্পূর্ণ অন্ধকার প্রত্যক্ষ করার সুযোগ পাবেন। বিশেষ করে আভাতে প্রায় 6 মিনিট এবং জেদ্দায় প্রায় 5 মিনিট 50 সেকেন্ড স্থায়ী হবে এই অন্ধকার। বিজ্ঞানীদের মতে, সূর্যগ্রহণের এই অস্বাভাবিক দীর্ঘস্থায়িত্ব সূর্যের রহস্যময় বায়ুমণ্ডল বা করোনা নিয়ে গবেষণার জন্য এক অভাবনীয় সুযোগ তৈরি করবে। তবে রিয়াদ সহ দেশের মধ্য, পূর্ব ও উত্তরাঞ্চলের বাসিন্দারা একেবারে পূর্ণ অন্ধকার না দেখলেও একটি বড় আকারের আংশিক সূর্যগ্রহণ দেখতে পাবেন। ভৌগোলিক অবস্থান ভেদে এসব এলাকায় সূর্যের প্রায় 80% পর্যন্ত চাঁদের ছায়ায় ঢাকা পড়বে। উল্লেখ্য, এই শতাব্দীর সবচেয়ে দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মূল কেন্দ্রবিন্দু অবশ্য থাকবে সৌদির প্রতিবেশী দেশ মিশরে। জ্যোতির্বিজ্ঞানীরা এই বিরল দৃশ্য উপভোগ করার পাশাপাশি নিরাপত্তার বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। সার্টিফাইড বিশেষ চশমা বা যথাযথ ফিল্টারযুক্ত টেলিস্কোপ ছাড়া খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকালে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। তাই সম্পূর্ণ নিরাপত্তা বিধি মেনে এই ঐতিহাসিক মুহূর্তটি উপভোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বাংলাদেশে টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সৌদি আরবের বাদশাহ
সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবার ও বাংলাদেশের আপামর জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া করেছেন। বাংলাদেশে টানা ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোক বার্তায় তিনি এই সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানও বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পাঠানো পৃথক এক বার্তায় শোক প্রকাশ করেছেন। বাদশাহ সালমান তার শোকবার্তায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। স্বজন হারানো পরিবারগুলো যেন এই কঠিন শোক সইতে পারে সেজন্য তিনি পরম করুণাময়ের কাছে দোয়া করেন। অন্যদিকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান তার বার্তায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন। তিনি নিহতদের আত্মার শান্তি ও রহমত কামনা করেন। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণের ফলে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসের সৃষ্টি হয়, যাতে বেশ কিছু মানুষের প্রাণহানি ঘটে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে সহমর্মিতার বার্তা দিল সৌদি আরব প্রশাসন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া আমন্ত্রণ গ্রহণ করে শীঘ্রই ঢাকা সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বহুল প্রতীক্ষিত এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছানোর পাশাপাশি শ্রমবাজার সম্প্রসারণ এবং মেগা প্রকল্পে সৌদি বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণপত্র তিনি গ্রহণ করেছেন। এই সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও তিনি তার সুবিধামতো সময়ে ঢাকায় আসতে যাচ্ছেন বলে গণমাধ্যমকে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র। এখন সৌদির প্রভাবশালী এই নেতার বাংলাদেশ সফরের বিষয়ে কাজ চলছে। সৌদি যুবরাজের সফর বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত করতে পারে। এছাড়া সৌদি আরবের শ্রমবাজার আরও বড় করার পাশাপাশি বাংলাদেশে সৌদি বিনিয়োগের সম্ভাবনার নতুন খাত খোঁজা হতে পারে। এর আগে ৬ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান যুবরাজ। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাতের সময় আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণের কথা জানানো হয়। এ সময় তিনি সৌদি যুবরাজের পাঠানো আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। তখন প্রধানমন্ত্রীও সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। চিঠিতে সৌদি যুবরাজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বাংলাদেশ সফরের আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন। সৌদি রাষ্ট্রদূত সেদিন আরও জানান, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও শীঘ্রই বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেছেন। এছাড়া সৌদি আরবের একটি মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল বিনিয়োগের বিষয়ে আলোচনা করার জন্য শীঘ্রই ঢাকায় আসবে। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে ৬ বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবের দাম্মামের পর এবার রাজধানী রিয়াদেও সফলভাবে সম্পন্ন হয়েছে আধুনিক আবাসন প্রকল্প প্রবাসীর সিটির ইনভেস্টর মিট। মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি অনেকেই তাৎক্ষণিকভাবে শেয়ার ক্রয় ও ফ্ল্যাট বুকিংয়ের ব্যাপারে ব্যাপক আগ্রহ দেখিয়েছেন, যা প্রকল্পটির প্রতি প্রবাসীদের অগাধ আস্থার প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে। সৌদি আরবের দাম্মামের পর এবার রাজধানী রিয়াদে সফলভাবে সম্পন্ন হয়েছে প্রবাসীর সিটির ইনভেস্টর মিট। শনিবার রিয়াদে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সবাই প্রবাসীর সিটির চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ এবং বর্তমান প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হয়। এ সময় উপস্থিত প্রবাসীদের বেশ কয়েকজন শেয়ার ক্রয় ও ফ্ল্যাট বুকিংয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। আলহামদুলিল্লাহ, নির্দ্বিধায় কোনো সন্দেহ ছাড়া ফ্ল্যাট নিছি। আপনারাও বিনিয়োগ করতে পারেন, কোনো সমস্যা নাই, বিশ্বাস করতে পারেন। ইনশাল্লাহ আগামী 5 বছর পরে ইনশাল্লাহ এর ফলশ্রুতি দেখতে পারবেন। এর আগেও দাম্মামেও প্রতিষ্ঠানটির আরেকটি সফল মতবিনিময় সভায় প্রবাসীদের অভূতপূর্ব সাড়া মিলেছিল। সেখানে উপস্থিত অনেকে নগদ সৌদি রিয়াল দিয়ে তাৎক্ষণিকভাবে শেয়ার ক্রয় করেন এবং ফ্ল্যাট বুকিং সম্পন্ন করেন। প্রতিষ্ঠানটির মতে এটি প্রবাসীর সিটির প্রতি প্রবাসী বাংলাদেশিদের অগাধ আস্থা ও বিশ্বাসের এক অনন্য প্রতিফলন। আমরা সবকিছু অবজারভেশন আমাদের যতটুকু এসেছে যে না এখানে ইনভলভ হওয়া যায়, এবং সেটা আমি আপনাদেরকেও বলবো যে আপনারা চাইলে ইনভলভ হতে পারেন ইনশাআল্লাহ। এই চ্যালেঞ্জ যেহেতু গ্রহণ করেছেন, আমার মনে হয় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে
সফলতা দিবেন, আমরা সেই বিশ্বাস করি। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের সাথে চলমান এই ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে প্রবাসীর সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এরপর জেদ্দা এবং পবিত্র মক্কা ও মদিনা সফর করবেন। সেখানেও তারা প্রবাসীদের সাথে মতবিনিময় এবং বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বলে জানা গেছে। মেডিকেল অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে ভিভিআইপি পর্যন্ত, মানে 700 স্কয়ার ফিট থেকে শুরু করে 2500 স্কয়ার ফিট পর্যন্ত এখানে ফ্ল্যাট আছে। বাট আমার কাছে সবচেয়ে যে ভালো লাগার বিষয়টা, এটা হচ্ছে 700 স্কয়ার ফিটের মেডিকেল অ্যাপার্টমেন্ট। আমি যখন ফার্স্টে প্রবাসী সিটি ভিজিট করি, তখন তো সেখানে আসলে কি বলে যে বিভিন্ন ধরনের মানে ঘাস ছিল, সবজি চাষ হচ্ছিল সেখানে। ওই সময়টাতে আমি ভিজিট করি। ঢাকা শহরে তো অনেক বড় বড় কোম্পানিও আছে যারা বিশাল বিশাল প্রজেক্ট নিয়ে কাজ করে, বাট এই ধরনের চিন্তা এখন পর্যন্ত কেউ করেনি। তো মেডিকেল অ্যাপার্টমেন্টের সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা, যে প্রবাসী সিটিতে এই যে অ্যাপার্টমেন্টটা হবে, এটা হচ্ছে আমার নিজের ফ্ল্যাট। এই নিজের ফ্ল্যাটে আমার বাবা মা থাকবে, কিন্তু তাদের টেক কেয়ারের জন্য যত ধরনের যাবতীয় মানে আঞ্জাম দেওয়া যায় সবকিছু করবে প্রবাসী সিটির যে টিম আছে। আমার বাবা মায়ের হয়তো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছেন যে কখন কোন মেডিসিনটা দেওয়া দরকার, তারা হয়তো ভুলে যাবে, যেহেতু তাদের এজ বেশি অথবা যেহেতু বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা ভুলে যাবে। কিন্তু প্রবাসী সিটির এমন একটা টিম থাকবে যে তারা ভুলবে না, তারা জানবে যে আজকে সকালের মেডিসিনটা কি, সে ঠিক মতো মেডিসিনটা নিল কিনা, শারীরিক কন্ডিশন কি, কোন ধরনের কোনো সমস্যা হলে লায়াবিলিটিটা নিবে হচ্ছে প্রবাসী সিটির যে টিম থাকবে সেই টিম। তো এই বিষয়টা খুবই আমার কাছে ভালো লেগেছে। মাইন্ডের যে একটা স্যাটিসফ্যাকশন, বাবা মাকে খুশি রাখা, বাবা মা ভালো থাকা, এই ব্যাপারটা কিন্তু প্রবাসীরা সবচেয়ে বেশি চায়, নিজের স্ত্রী সন্তান যেন একটা সেফ জায়গায় থাকে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এটা খুবই ব্যতিক্রম ধর্মী একটা সিদ্ধান্ত আমাদের এমডি সাহেব নিয়েছেন, এবং ইনশাআল্লাহ এটা যখন হয়ে যাবে বাংলাদেশে একটা রোল মডেল হবে। কোনো প্রজেক্ট এত ট্রান্সপারেন্টলি তাদের আপডেট গুলো দেয় না। আপনার প্রবাসী সিটির যে ফেসবুক পেজটা আছে, আমি লাস্ট টাইম আমরা যখন গিয়েছিলাম তখন রাস্তা ছিল না, আমরা পানির মধ্যে দিয়ে হেঁটে গিয়েছিলাম। আর শেষে 12 তারিখে একটা প্রোগ্রাম হলো, আমরা গাড়ি নিয়ে প্রজেক্টে গিয়েছি। তো এই যে 2 মাসের মধ্যে যে ডেভেলপমেন্ট, এবং প্রতিদিন এখন তো প্রজেক্টে সাইড অফিস হচ্ছে, প্লাস হচ্ছে একটা কটেজ টাইপের হচ্ছে। এই ডেভেলপমেন্ট আসলে দেখার পর আর কোনো প্রশ্ন থাকার কথা নেই। তো যারা যুক্ত হবেন ডেফিনেটলি আপনারা একটা ভালো জায়গায় যুক্ত হচ্ছেন, এবং আমরা আশা করি যে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে আমাদেরকে, আমরা জাস্ট টাইমে এই প্রজেক্টটা ইনশাআল্লাহ সবাই সেলিব্রেট। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা, মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের আতঙ্ক। দিনে নেমে আসবে রাতের অন্ধকার, বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরব। বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি, শোক প্রকাশ করে দোয়া করলেন সৌদি বাদশা। শীঘ্রই বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ, গ্রহণ করেছেন প্রধানমন্ত্রীর আমন্ত্রণ। দাম্মামের পর রিয়াদে প্রবাসীর সিটির ইনভেস্টর মিট, ব্যাপক সাড়া মিলছে প্রবাসীদের। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।